আজকে দেখা যায় আমাদের অত্র মসজিদগুলোতে অনেক এতেকাফকারী থাকেন, কিন্তু একাত্রে বসে সবাই গল্পগুজব করে, আছে না নাই? এবং কি আমাদের এই যে অত্যাধুনিক একটা মোবাইলটা নিয়ে এমবি ঢুকায়া সে সারাক্ষণ মোবাইলের মাঝে ফেসবুক দেখে, এমন এতেকাফকারী কি নাই? আচ্ছা, তাহলে আপনি যে কাজটা ঘরে করতেন, তাহলে এই কাজটা আপনি মসজিদে বসে বসে করেন। আচ্ছা বলেন, যে সওয়াবগুলোর কথা বললাম, সওয়াবের পরিবর্তে আপনাকে ফিরানো দরকার না? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো এতেকাফ নিয়ে। আমরা আগে জানবো এতেকাফটা কি। এতেকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা। এতেকাফ শব্দের অর্থ কি? অবস্থান করা। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পন্থায়, নির্দিষ্ট জায়গায় অবস্থান করাকে এতেকাফ বলে। যারা পুরুষ তারা এতেকাফ করবেন মসজিদে, যারা নারী তারা এতেকাফ করবেন তার গৃহে। কোথায়? তার গৃহে। এতেকাফ এটি শুধুমাত্র আমাদের যুগেই নয়, এটি পৃথিবীর জমিনে আগত অসংখ্য নবী এবং রাসূলের যুগেও ছিল। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অনেক নবী এবং রাসূল পাঠিয়েছেন। অনেক মহিয়সী রমণীর কথা কুরআনুল কারীমের মাঝে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা সমগ্র বর্ণনার পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ বিষয়ের বর্ণনা করেছেন, সেটার নাম হলো এতেকাফ। এই এতেকাফ করা দ্বারা আল্লাহ তাআলার বান্দা বান্দীরা আল্লাহর পক্ষ থেকে অজস্র রিজিক পেয়েছে। এই এতেকাফ করা দ্বারা বান্দার হায়াতের মাঝে লাইলাতুল কদর পাওয়া গিয়েছে। এই এতেকাফ করা দ্বারা বান্দা আল্লাহর প্রিয় বান্দা হয়েছে। সুতরাং আমাদেরকে জানা লাগবে এই এতেকাফের গুরুত্বটা কি। এতেকাফের এক নম্বর গুরুত্ব হলো আল্লাহ তাআলা তার প্রিয় নবী ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বয়ং আল্লাহ নিজেই অর্ডার করেছেন, ও ইব্রাহিম এবং ইসমাঈল, আমার যে কাবার তোমরা খেদমত করছো, আমার এই কাবাকে তোমরা এতেকাফকারীদের জন্য পবিত্র রাখো। এতেকাফকারীর জন্য কি রাখো? আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আমি তোমাকে কাবার খাদেম বানিয়েছি, ইসমাঈল তোমাকেও কাবার খাদেম বানিয়েছি। এই কাবার মাঝে এতেকাফকারীরা এতেকাফ করবে, নামাজিরা রুকু সিজদা করবে, তাওয়াফকারীরা তাওয়াফ করবে। তোমরা ওই সমগ্র মানুষগুলোর জন্য কাবাকে পরিচ্ছন্ন রাখো। প্রিয় ভাই সব, আজকে মসজিদে যারা খাদেম, আমরা এদেরকে মনে করি এটা একেবারে লোয়ার শ্রেণীর একটা জব, ঠিক না? আমরা তাদেরকে কিন্তু মূল্যায়ন করি না। আমরা মনে করি একজন খাদেম কি বা জানে, কিন্তু কাবা ঘরের খাদেম ছিলেন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল বাকারা এর 125 নং আয়াতে বলছেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা বলছেন, আমি কমিটমেন্ট নিলাম, অঙ্গীকার নিলাম ইব্রাহিম এবং ইসমাঈল থেকে। এই কমিটমেন্ট যে আমার ঘরে তাওয়াফকারী, আমার ঘরে রুকুকারী, আমার ঘরের মাঝে সিজদাকারী, আমার এই ঘরের এতেকাফকারী, ওয়াল আকিফিন এতেকাফকারী, সমগ্র মানুষগুলোর জন্য তোমরা কাবা ঘরকে বাপ বেটা উভয় নবী পবিত্র রাখো। তাহলে কাবা ঘর পবিত্র রাখার স্পেশাল আল্লাহ নির্দেশ ছিল, এখানে এতেকাফকারীরা থাকবে, সুতরাং তাদের জন্য তোমাদেরকে অবশ্যই এই ঘরকে পবিত্র রাখা লাগবে। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বের যুগে সমগ্র মানুষ মূর্তির সামনে এতেকাফ করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সন্ধান পেয়ে গেলেন, যখন দেখতে পেলেন জনপদের মানুষেরা মূর্তির পূজা করে, এমনকি তারা নির্দিষ্ট সময় ধরে মূর্তির সামনে এতেকাফ করে,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি বলেছিলেন? সূরাতুল আম্বিয়া এর 56 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম বললেন, আব্বা, তুমি এবং তোমার গোত্রের মানুষদেরকে আমি দেখতে পাচ্ছি তোমরা দীর্ঘ সময় ধরে এই মূর্তির সামনে ইতিকাফ করছো। তাহলে বিধর্মীরাও মূর্তির সামনে দীর্ঘ সময় বসে কি করতো? ইতিকাফ করতো। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আল্লাহ তাআলার জন্য ইতিকাফ করেছেন। কিভাবে করলেন? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে মামা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মের দায়িত্ব নিলেন। তিনি মরিয়মকে ছোট থেকে বড় করলেন। মরিয়ম যখন বড় হয়ে গেল, মরিয়ম একটা গৃহের মাঝে কিছু সময় ধরে ইতিকাফ করত। এক পর্যায়ে যখন দীর্ঘ সময় হয়ে যেত, আল্লাহর পক্ষ থেকে মরিয়মের জায়নামাজের সামনে আসমানি রিজিক ফল ফলা দিয়ে সে হাজির হয়ে যেত। একদিন ঘটনাক্রমে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মের গৃহের মাঝে গেলেন। মরিয়মের কক্ষের মাঝে ঢোকা মাত্রই হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হরেক রকমের আনসৃজনের ফল ফলাদি দেখতে পেলেন। মরিয়মকে জিজ্ঞেস করলেন, মরিয়ম রে, এই ফল ফলাদি তুমি কোথায় পেলে? মরিয়ম সাথে সাথে কি জবাব দিয়েছিল? আল্লাহ তাআলা সেই কথাই কোরআনুল কারীমে সূরাতু আলে ইমরানের 37 নং আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। আল্লাহ তাআলা বলছেন, যখন জাকারিয়া মরিয়মের গৃহের মাঝে প্রবেশ করলো, যে গৃহের মাঝে মরিয়ম বসে বসে একান্তে কার গোলামি করত? এটা আওয়াজ করে, কার গোলামি? মরিয়মের কক্ষের মাঝে প্রবেশ করা মাত্রই হযরতে জাকারিয়া অনেক ধরনের রিজিক ফল ফলাদ দেখতে পেলেন। জিজ্ঞাসা করলেন, মরিয়ম রে, আন্না লাকি হাদা, এই রিজিকগুলা যেই সময়ে এই রিজিকের সৃজন নেই, আনসৃজনাল ফলগুলা তুমি কোত্থেকে পেলে? মরিয়ম জবাব দিল, হুয়া মিন ইনদিল্লাহ। ও মামা জাকারিয়া, এই রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহই আমার জন্য এখানে রিজিক পাঠিয়েছে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক প্রদান করে, বিনা হিসাবে অগণিত রিজিক আল্লাহ তাআলা দান করে। তাহলে বুঝা গেল, ইব্রাহিম নবীকে, ইসমাইল নবীকে আল্লাহ তাআলা ইতিকাফকারীর জন্য মসজিদকে, কাবাকে পবিত্র রাখার নির্দেশ দিয়েছেন। ইব্রাহিমের যুগের আগের যুগেও ইতিকাফ ছিল। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ঘরের মাঝে ইতিকাফ করেছে। শুধু তাই নয়, জাহিলি যুগে রাসূলের আগমনের পূর্বকার সময় জাহিলি যুগ, এই যুগের মাঝেও মানুষ ইতিকাফ করত। কাবা ঘরের মাঝে যখন তারা যেত, নির্দিষ্ট সময় ধরে তারা ইতিকাফ করত। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের কথা নিজে বলছেন। তিনি বলছেন, আমি যখন ঈমান আনয়ন করলাম, জাহালাত ছেড়ে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা গ্রহণ করলাম, আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী নাযারতু ফিল জাহিলিয়াতি আন আ'তাকিফু ফিল মাসজিদিল হারামি লাইলা। ওগো নবীজি, যখন আমি জাহালাতের মাঝে ছিলাম, জাহিলি ছিলাম, ওই সময়ে আমি আল্লাহর ঘরে এক রাত্রি ইতিকাফ করার মানত করেছিলাম। সুবহানাল্লাহ বলুন। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জাহালাতের মাঝে ছিলাম, তখন আমি আল্লাহর ঘরে এক রাত্রি ইতিকাফ করার মানত করেছিলাম। নবীজি, এখন তো ঈমান আনলাম, এই ঘরের মালিক আল্লাহকে চিনতে পেলাম, আমি কি আমার সেই এক রাত্রির ইতিকাফের মানত আদায় করব নাকি?
নবীজি তাকে সাথে সাথে বললেন, ওমর আউফি বিনাদরি, যেই মানব ইতিকাফের যেই মানব তুমি করেছিলে, অনুমতি দিলাম, যাও তোমার মালিক আল্লাহর খুশির জন্য তুমি কাবায় এক রাত্রি ইতিকাফ করো। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। কেমন ইতিকাফ করেছেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবীজি যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন, নবীজি যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন, প্রতি বছর রমাদানের শেষ দশকে স্বয়ং রাহমাতাল লিল আলামিন নিজে মসজিদের মাঝে বসে ইতিকাফ করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সুম্মা আজওয়াজুহু মিন বাদি, এরপরে নবীর স্ত্রীরাও ঘরের মাঝে ইতিকাফ করতেন। অন্য বর্ণনা এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। তিনি বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়াম। রমাদানের শেষ দশকে নবীজি প্রতি বছর ইতিকাফ করতেন। ফালাম্মা কানাল আমুল্লাযী কমাদা ফীহি ইতিকাফা 20 ইয়াওমা, যেই বছর নবীজি ইন্তেকাল করবেন, ওই বছর নবীজি একটানা 20 দিন আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে নববীতে ইতিকাফ করেছে। কয় দিন? 20 দিন ইতিকাফ করেছে। যেই বছর নবীজি মারা যাবেন, ওই বছর একটানা 20 দিন ইতিকাফ করেছে। তাহলে কি বুঝলেন? ইতিকাফ মানে হলো নিজেকে আবদ্ধ রাখা, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী নিজেকে আবদ্ধ রাখা হচ্ছে কি ইতিকাফ। ইতিকাফকারীর জন্য কাবা শরীফকে পবিত্র রাখার নির্দেশ স্বয়ংকে দিয়েছেন, নবীকে বলেছেন, ইব্রাহিম ইসমাঈল আমার ঘরকে ইতিকাফকারীর জন্য পবিত্র রাখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বের যুগেও ইতিকাফ ছিল, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিকাফ করেছেন, জাহিলি যুগে ইতিকাফ ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের প্রিয় রাসূল, উনি নিজে ইতিকাফ করেছেন সারা জীবন, এবং যে বছর তিনি ইন্তেকাল করবেন, ওই বছর তিনি একটানা 20 দিন ইতিকাফ করেছেন। এই হাদিসগুলা বলা দ্বারা উদ্দেশ্য কি? ইতিকাফ উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিধান। এটা বিধান কেমন? ফরজে কিফায়া। ফরজে কিফায়া, এলাকায় বসবাসরত কিছু মানুষ যদি আদায় করে, সকলেই সমান সওয়াবের ভাগীদার হবে। যদি এলাকায় বসবাসকারী কোনো মানুষই ইতিকাফ না করে, তাহলে সকলেই সমানভাবে গুনাহগার হবে। সুতরাং আপনাকে অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করা লাগবে। এই ইতিকাফ করা দ্বারা আপনার লাভটা কি? যে ইতিকাফ করবে তার লাভের ব্যাপার আছে না? প্রত্যেক কাছে তো আমাদের লাভ লোকসান আমরা হিসাব করি কি করি না? মাছ ব্যবসায়ী মাছ ব্যবসার সময় একটা হিসাব করে যে আমার ব্যবসার মাঝে লাভ হচ্ছে না লোকসান হচ্ছে। একটা জায়গায় চাকরি করেন, মাসে এত টাকা বেতন পান, উনি যখন আরেক জায়গায় একটা অফার পায়, তখন চিন্তা করে এখানে আমি যে সুযোগ সুবিধা পাচ্ছি, আরেক জায়গা গেলে আর একটু ভালো পাবো কিনা, চিন্তা করে কি করে না? আপনি যে 10টা দিন মসজিদে থাকবেন, আপনি কি পাবেন, এটা হিসাব করার দরকার আছে না? কথা কি বুঝলেন আমার? এক নাম্বার, যে সমগ্র মানুষগুলো ইতিকাফ করবে তারা কি পাবে? আল্লাহু ইউহিব্বুল মুতাকিফ। ওই সমগ্র মানুষগুলাকে যে রব আল্লাহ সৃষ্টি করেছে, ওই আল্লাহ ওই ইতিকাফকারী মানুষগুলাকে নিজেই ভালোবাসবে। আল্লাহর ভালোবাসা চান না এমন কেউ আছেন? আল্লাহর ভালোবাসা চান না এমন কেউ আছেন? সবাই আল্লাহর ভালোবাসা চাই। ভালোবাসা আপনি কি করে পাবেন? আপনি যখন 10টা দিন ইতিকাফে থাকবেন, আপনি কি কোনো নামাজ না পড়ে মসজিদে ঘুমাবেন? কথা বলেন, ঘুমাবেন? মসজিদে নামাজ হচ্ছে, আপনি দোতলায় সুন্দর করে কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে পারবেন? সম্ভব আপনার পক্ষে কোনোদিন? 2 নাম্বার, আপনি কি কোনো নফল ছাড়তে পারবেন? আপনি কি মিথ্যা কথা বলতে পারবেন? আপনি কি ধোঁকাবাজি করতে পারবেন? ওই সময়ে আপনার ফরজ ছুটলো না, নফল ছুটলো না,
গুনাহের কাজ হলো না, কোরআনের তেলাওয়াত হলো, তাসবিহাত হলো, আল্লাহর কাছে রোনাজারি হলো, আপনার নসিবে লাইলাতুল কদর জুটে গেল। এই জিনিসগুলা দ্বারা যখন আপনার আমল নামার পাল্লা ভারী হয়ে গেল, আল্লাহকে আপনি বেশি ডাকলেন, আল্লাহর কাছাকাছি হলেন, আপনাকে আল্লাহ নিজেই মহব্বত করে ফেলবেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, সহিহ বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাই, যত জাগতিক ইবাদত আছে সমগ্র ইবাদত দ্বারা আমার বান্দা মূলত আমার নৈকট্য হাসিল করতে চায়। সমগ্র ইবাদত যা কিছু আছে সব কিছু দিয়ে বান্দা আমার নৈকট্য অর্জন করে। আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাদতুহু আলাই, তবে আমি আমার বান্দার জন্য যা ফরজ করেছি ওই সমগ্র জিনিসগুলো আদায় করা দ্বারা আমার বান্দা আমার প্রিয় হয়ে যায়। বান্দাকে আমি যে সমগ্র ফরজ বিধান দিয়েছি ওই সমগ্র ফরজ বিধান আদায় দ্বারা বান্দা আমার প্রিয় হয়ে যায়। নামাজ পড়া কি? কথা বলেন, নামাজ পড়া কি? রোজা রাখা কি? সমর্থবান ব্যক্তির জন্য যাকাত দেওয়া কি? সমর্থ হয়েছে হজ করা কি? সমগ্র ফরজ ইবাদত করা দ্বারা বান্দা আমার প্রিয় হয়ে যায়। ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বু, বান্দা যখন ফরজ আদায়ের পাশাপাশি সদা সর্বদা নফল করতে থাকে, ফরজ আদায়ের পরপরে বান্দা যখন নফল ইবাদত করতে থাকে, এক পর্যায়ে আমি আল্লাহ নিজেই আমার বান্দাকে ভালোবেসে ফেলি। আপনাকে কে ভালোবাসে? নবীজি বললেন ওই ভালোবাসার প্রতিদান কি? লা ইন সাআলানি লা উতিয়ান্না, আমার ওই বান্দা যখন আমার কাছে কোনো কিছু চায়, এত প্রিয় বান্দা আমার হয়ে যায়, বান্দা যা চায় আমি তাই সাথে সাথে দান করি। ওয়ালা ইন ইস্তাআদানি লা উঈদান্না, বান্দা যখন আমার কাছে কোনো বিষয় থেকে আশ্রয় চায় তাকে আমি এত বেশি ভালোবাসি, সে যখন আমার কাছে আশ্রয় চায় আমি আল্লাহর সাথে সাথে তার আশ্রয়কৃত চাওয়া পূরণ করি। তাহলে ইতিকাফ করা দ্বারা প্রথম গুরুত্ব তাৎপর্য পাওয়া হলো আপনাকে কে ভালোবাসবে? চিৎকার করে বলেন, কে? দুই নম্বর গুরুত্ব, ইউক্তাবু আমিলুল হাসানাতি কুল্লিহা। ও আব্দুর রহিম, আব্দুল করিম, এলাকায় সব মানুষ ইতিকাফে আসলো না, 50 জন, 20 জন, 60 জন, 70 জন মানুষ ইতিকাফ করলো। একটা এলাকায় 10,000, 20,000, 50,000 মানুষ থাকে, 70 জন মানুষ, 50 জন মানুষ যখন ইতিকাফ করে, পুরা এলাকায় যতগুলা মানুষ এই 10 দিনে ইবাদত করলো, যা সওয়াব পেল, আপনি মসজিদে থেকে ইবাদত ওইগুলা না করে সমান সওয়াব আপনার আমলনামায় দেওয়া হলো। কম না বেশি? 10,000 মানুষ ইবাদত করলো আর আপনি মসজিদে অবস্থান করে ইবাদত করে আপনারটা তো আপনি পেলেন, তারা যে বাইরে যা কিছু করলো এগুলা কি আপনি মসজিদে থেকে করতে পারছেন? বলেন, পারছেন? তারা করে যা পেল সমান সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। এত আস্তে সুবহানাল্লাহ। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনান ইবনে মাজার মাঝে হাদিস উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফিল মুতাকিফ, নবীজি একদিন সাহাবীদের সামনে ইতিকাফকারীর পরিচয়, ইতিকাফকারীর মর্যাদা, ইতিকাফকারীর মূল্যায়ন নিয়ে কথা বলছিলেন। নবীজি ওই ইতিকাফকারীদের ব্যাপারে বলছিলেন, ওয়া ইয়াকিফুয যুনুব, ইতিকাফকারী নিজেকে গুনাহ থেকে হেফাজত করে। ইতিকাফকারী নিজেকে কি থেকে রক্ষা করে? গুনাহ থেকে রক্ষা করে। ওয়ায়ুজরি লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা, পুরা এলাকায় যতজন মানুষ ইবাদত করে ওই 10 দিন ওই বান্দা মসজিদে অবস্থান করে, বাইরের কোনো ইবাদত সে করতে পারে না, কিন্তু তার মর্যাদা সম্মান আল্লাহর কাছে এত বেশি, বাইরের মানুষগুলা যত ইবাদত করেছে সম পরিমাণ সওয়াব ওই ইতিকাফকারীর আমলনামায় দিয়ে দেওয়া হয়।
শুধু তাই নয়, আপনার কাছে লক্ষ কোটি টাকা নেই, হজ করতে গেলে অন্তত পক্ষে এই সময়ে আপনাকে 7 থেকে 8 লক্ষ টাকা হাতে রাখা লাগবে। উমরা করতে গেলে কমপক্ষে 1.5 লক্ষ টাকা হাতে রাখা লাগবে। আপনি যদি 10টা দিন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘরে থাকেন, আপনার আমল নামায় কবুল 2টা হজ, কবুল 2টা উমরার সওয়াব লিখে দেওয়া হবে। কম না বেশি? বলেন কম না বেশি? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, নবীজির নাতি হযরত হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, বাইহাকী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইআতাকাফা 10 ফি রমাদান কানা কা হুজ্জাতাইনি ওয়া উমরাতাইন। আমার কোন উম্মত যদি রমাদানের শেষ দশকে ইতিকাফ করে, তার এই ইতিকাফটা যেন আল্লাহর কাছে 2টা হজ এবং 2টা উমরার সমান সওয়াবে পরিণত হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, লাভটা কি বুঝলেন? লাভ বুঝলেন তো আপনি? সুতরাং আপনাকে অবশ্যই নিয়ত করে আল্লাহর ঘর মসজিদে আসা লাগবে। ইতিকাফকারীর 3 নম্বর লাভ হলো আবআদু মিনান নার। আল্লাহ তাআলা ইতিকাফকারী থেকে জাহান্নামকে অনেক দূরে নিয়ে যায়। সবাই জাহান্নামে যাইতে চান? যে আওয়াজ দিলেন, আমার মনে হয় যেন সবাই চান আল্লাহ ফিডেন জাহান্নামে যাই ফিডেই খাবো। কি বলেন? সবাই জান্নাতে যেতে চান তো? সুতরাং আপনাকে ইতিকাফে একদিন হলেও থাকা লাগবে। পারা যাবে ইনশাআল্লাহ? একদিন কি থাকা যায় না? কত বড় একদিন থাকা যায় না? আমি দেখেছি আলহামদুলিল্লাহ, গত বছর একদিনে অসংখ্য মানুষ ছিল, ঠিক না? এবছর ইনশাআল্লাহ নিয়ত করেন যে আল্লাহ আমি একদিনের জন্য হলেও আপনার ঘরে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, সকলে বলি আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, তাবরানী, মুস্তাদরাকে, হাকিম, বাইহাকী, 3 কিতাবে একই হাদিস উল্লেখ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইআতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ। কোন মানুষ 10 দিন নয়, শুধুমাত্র একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘরে ইতিকাফ করলো, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি 3 খানাদিক। আল্লাহ তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে দেবে। এক একটা খন্দকের দূরত্ব কত? নবীজি বললেন, আবআদু মিম্মা বাইনাল খাফিকিন। এক একটা খন্দকের দূরত্ব হলো পৃথিবীর পূর্ব এবং পশ্চিমের মাঝে যত দূরত্ব, এক একটা খন্দকের দূরত্ব তত দূরত্ব। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম কোনদিন মাপা সম্ভব? বলেন সম্ভব? কিন্তু এতটুকু দূরত্ব আল্লাহ তাআলা এক দূরত্ব নয়, এরকম 3 দূরত্ব আপনাকে জাহান্নাম থেকে করে দেবেন শুধুমাত্র একদিন ইতিকাফের কারণে। শুধু তাই নয়, যে সমগ্র মানুষগুলো ইতিকাফ করবে, ওই সমগ্র মানুষগুলোর পূর্বের সবগুলা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। ও প্রিয় ভাই, জীবনে অনেকগুলো গুনাহ হয়েছে, বয়স 70 কিংবা 80 হয়েছে, অনেকগুলো অন্যায় অপরাধ নিজের জীবনে ঘটে গিয়েছে। আপনি চাইলে রমাদানে আপনি ইতিকাফ করা দ্বারা পূর্বের সবগুলা গুনাহ মাফ করিয়ে দিতে পারেন। একটু চেষ্টা করেন। ঘরের মাঝে বসে থাকলেও কিন্তু সময়টা যায়, দোকানে আড্ডা দিলেও কিন্তু সময়টা যায়। আপনি একটু চেষ্টা করেন যে আমার জীবনে অনেক গুনাহ হয়েছে, দাড়িগুলি পেকে গিয়েছে, আগের মতো হাঁটার শক্তিও আমার মাঝে নাই, চোখেও আমি ভালো করে দেখি না, হয়তো এই রমাদান আমার জীবনের শেষ রমাদান হতে পারে, আমি কেন ঘরের মাঝে বসে থাকবো? আমি এই নিয়তে মসজিদে ঢুকবো। আল্লাহ আপনার হাবিব বলেছেন, আপনি ইতিকাফকারীর পূর্বের সবগুলা গুনাহ মাফ করেন, আপনি আমার পূর্বের সবগুলা গুনাহ মাফ করে দেন। করা যাবে ইনশাআল্লাহ। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন, দাইলামি শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা ঈমানান ওয়া ইহতিসাবা ওফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর কোন গোলাম যদি ঈমানের সাথে আল্লাহর কাছ থেকে জাযা পাওয়ার আশায় আল্লাহর ঘরের মাঝে 10 দিনের ইতিকাফ করে, আল্লাহ বিনিময়ে তার পূর্বের সবগুলা গুনাহ মাফ করে দেয়।
তাহলে আমাদেরকে এই ইতিকাফ অবশ্যই অবশ্যই গুরুত্বের সাথে যে যতটুকু সময় পাই, আমরা চাকরিজীবী অনেকে আছি, দেখা যাবে ডিউটি সোমবারে শেষ হবে, বৃহস্পতিবারে শেষ হবে, কিংবা শুক্রবারে শেষ হবে, এরপরেও 3 দিন 4 দিন আপনি কি হাতে সময় পাবেন না? কথা বলেন, পাবেন না? যে কয়েকদিনই পান, যারা তো আজকে ঢুকার, যারা ইতিকাফ করবেন আজকে সূর্যাস্তের আগে অবশ্যই অবশ্যই আপনি মসজিদে ঢুকে যাবেন। আজকে সূর্যাস্তের আগে অবশ্যই মসজিদে কি করবেন? ঢুকে যাবেন। আপনার থাকার জন্য আবাসন এই জিনিসগুলো আপনার সাথে না থাকলেও আপনি অবশ্যই সূর্যের আগে ঢুকবেন। প্রয়োজন এই জিনিসগুলো কারো মাধ্যমে আপনি মসজিদে আনাবেন। কথা কি বুঝতে পারছেন? সর্বোপরি কথা ভাইজান, আপনি যে ইতিকাফ করতে আসলেন, আপনি যতক্ষণ পর্যন্ত মসজিদে জায়নামাজের মাঝে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লা ওয়া লাম ইউহাদ্দিস। ও আমার উম্মতেরা, তোমরা যতক্ষণ পর্যন্ত নামাজের মুসল্লার মাঝে বসে থাকো, ওই বসা অবস্থায় যদি দুনিয়াবি কোনো কথাবার্তা না বলো, যতক্ষণ পর্যন্ত তোমরা বসা থাকো ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করে। কি দোয়া করে? আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহ এই বান্দা জায়নামাজের উপরে বসে আছে, আল্লাহ আমরা ফেরেশতা দোয়া করছি, আমাদের কোনো গুনাহ নাই, কিন্তু এই বান্দার জীবনে অনেক গুনাহ হয়েছে, আমরা দোয়া করছি আল্লাহ এই বান্দাকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তুমি অসংখ্য বান্দার প্রতি দয়া করো, রহম করো। আল্লাহ এই বান্দা জায়নামাজের উপরে বসে আছে, দুনিয়ার কোনো কথা বলে না, আল্লাহ তোমাকে স্মরণ করে, আল্লাহ আমরা ফেরেশতারা দোয়া করি এই বান্দার প্রতি তুমি দয়া করো। সমগ্র উলামায়ে কেরাম গবেষকরা বলছেন, ফেরেশতার দোয়া কোনোদিন ফেরত দেওয়া হয় না। ফেরেশতার দোয়া কোনোদিন ফেরত দেওয়া হয় না। প্রিয় ভাইজান, এই যে আপনি ইতিকাফে আসলেন, ইতিকাফে বসলেন, ইতিকাফ আদায়কালীন সময়ে আপনার ইতিকাফ কি কি কাজ করলে ভেঙে যাবে, ইতিকাফ চলাকালীন সময়ে কি কি কাজ করা থেকে আপনাকে বিরত থাকা লাগবে, কি কি কাজ আপনাকে করতে হবে, এটাও কিন্তু জানা লাগবে। ওযু করলেন কিন্তু ওযু ভাঙার কারণ জানেন না, তাহলে আপনার ওযু আছে কি নাই আপনি কি বুঝবেন? কথা কি বুঝবেন? এই জন্য এখন জেনে নেন যে কোন কোন কাজ করলে ইতিকাফ ভেঙে যাবে। 1 নাম্বার, অত্যধিক প্রয়োজন ছাড়া, অতি প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হলে ইতিকাফ কি হয়ে যাবে? ভেঙে যাবে। আলহামদুলিল্লাহ, এরকম প্রয়োজন অত্র শহরের কোনো মসজিদে নাই। অর্থাৎ ধরেন মসজিদ এখানে, বাথরুম বাহিরে, এরকম অনেক মসজিদ কিন্তু আছে যে প্রাকৃতিক প্রয়োজন সারাতে হলে মসজিদের বাহিরে যাওয়া লাগে। গ্রামে গঞ্জে আছে, অবশ্য এখন গ্রামগঞ্জে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে, যে সবগুলাই মসজিদের ভিতরে। আলহামদুলিল্লাহ, আপনাদের তো সব মসজিদের ভিতরে, সুতরাং এটা আপনাদের জন্য প্রযোজ্য না। অতি প্রয়োজন বলতে প্রাকৃতিক প্রয়োজন, যদি মসজিদের বাহিরে বাথরুম হয় শুধুমাত্র বাথরুমে যাবেন, জরুরতটা সেরে আবার চলে আসবেন, কারোর সাথে কথা বলা যাবে না। যদি কথাবার্তা বলেন আপনার ইতিকাফ থাকবে না ভাগবে? 2 নাম্বার, মসজিদ থেকে বের হয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখা যাবে না। মসজিদের বাহিরে কোথাও জানাজা হলে জানাজায় অংশগ্রহণ করা যাবে না, এটা দ্বারা আপনার ইতিকাফ ভেঙে যাবে। অবশ্য আপনাদের এখানে জানাজা মসজিদের ভিতরে হয়, ভিতরে যদি সংগঠিত হয়, আপনি যেহেতু মসজিদের ভিতরে আছেন, আপনি অবস্থান করে জানাজায় শামিল হতে পারবেন। 3 নাম্বার, শারীরিক সম্পর্কে জড়িত হয়ে গেলে, ধরুন আপনি ইতিকাফে আছেন, আপনার বিবির কথা খুব মনে পড়ছে, আপনি গিয়ে বিবির সাথে একান্ত অবস্থান করলেন, আপনার ইতিকাফ থাকবে না। 4 নাম্বার, ইতিকাফে আছেন কিন্তু আপনি রোজা রাখেন না, তাহলে আপনার কি ইতিকাফ থাকবে না, ইতিকাফ কি হয়ে যাবে? ভেঙে যাবে। কেননা ইতিকাফ হচ্ছে আপনার জন্য একটা সুন্নাহ, আপনার জন্য ওয়াজিব পর্যায়ের একটা সুন্নাহ, কিন্তু রোজা আপনার জন্য কি ফরজ। এখন আসেন, ইতিকাফকে আপনি যদি প্রাণবন্ত করতে চান,
এতেকাফকে যদি আপনি আল্লাহ তাআলার কাছে কবুলযোগ্য করতে চান, আপনাকে কিছু কাজ করা লাগবে। কি করা লাগবে? কিছু কাজ করা লাগবে। আজকে দেখা যায় আমাদের অত্র মসজিদগুলোতে অনেক এতেকাফকারী থাকেন, কিন্তু একাত্রে বসে সবাই গল্প গুজব করে, আছে না নাই? এবং কি আমাদের এই যে অত্যাধুনিক একটা মোবাইল, আমার মোবাইলটা এত সুন্দর না, মোবাইলটা নিয়ে এমবি ঢুকাইয়া সে সারাক্ষণ মোবাইলের মাঝে ফেসবুক দেখে, এমন এতেকাফকারী কি নাই? আচ্ছা, তাহলে আপনি যে কাজটা ঘরে করতেন, তাহলে এই কাজটা আপনি মসজিদে বসে বসে করেন। আচ্ছা বলেন, যে সওয়াবগুলোর কথা বললাম, সওয়াবের পরিবর্তে আপনাকে ফিরানো দরকার না? কথা কি বুঝলেন না? এই জন্য খেয়াল করেন, এতেকাফকে যদি আপনি প্রাণবন্ত করতে চান, আল্লাহ তাআলার কাছ থেকে হজের সওয়াব, কবুল 2টা হজের সওয়াব, কবুল 2টা উমরার সওয়াব, এলাকায় সব মানুষ যা ইবাদত করছে সবগুলা ইবাদতের সমান সওয়াব, আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তির সেই ফয়সালা এবং পূর্বের সবগুলা গুনাহ মুছে যাবে, মাফ হয়ে যাবে। এমন এতেকাফকারী যদি আপনি হতে চান, আপনাকে কিছু কাজ করা লাগবে। কি কি কাজ করবেন? 1 নাম্বার, কোলাহল মুক্ত একাগ্র চিত্তে আপনি অবস্থান করবেন। কোলাহল মুক্ত একাগ্র চিত্তে আপনি কি করবেন? অবস্থান করবেন। আপনি এতেকাফে আছেন, শুনছেন, ধরেন আমাদের সেক্রেটারি এতেকাফে আছেন, ধরুন ওনার একজন ছাত্র জীবনের বন্ধু শুনছে, রে তুই এতেকাফে আসছ, একটু তোকে দেখতে আসবো। এরকম কিন্তু হয়, বন্ধু এতেকাফে আসো, আমি তোকে দেখতে আসবো। এরকম যদি কেউ ফোন দিয়ে বলে, ভাই ঈদের পরে আমাকে ভালো করে খাওয়াইস এবং দেখা করিস, এখন আমার সাথে তোর দেখা করার কি নাই, প্রয়োজন নাই। সে মসজিদে আসবে, আপনার সাথে দুনিয়াবি যত কথা আছে সবগুলো কথা বলবে। আমি কি ভুল বলেছি? কথা বলে ভুল বললাম? এমন হয় কি হয় না? সুতরাং এতেকাফ চলাকালীন সময়ে সমগ্র কোলাহল থেকে মুক্ত থেকে নিজেকে একাগ্র রাখবেন, সব সময় একাকী আল্লাহকে ডাকবেন। যত প্রকারের তসবিহ আছে আপনি পারেন সবগুলো তসবিহ পড়বেন। বিশেষ করে কোরআনুল কারীম অন্ততপক্ষে এই 10 দিন থেকে একটা খতম কোরআন দেওয়ার চেষ্টা করবেন, পারা যাবে ইনশাআল্লাহ। আমি একটা পদ্ধতি বলি, সেটা হলো ধরেন এখানে এতেকাফকারী যারা থাকবেন, যদি 30 জন হন, একটা পরিকল্পনা নেন যে আজকে আমরা প্রত্যেকেই এক পারা পুরো দিন পড়বো, প্রত্যেককে এক একটা পারা ভাগ করে দিলেন, তাহলে 30 জন যদি সারাদিন চেষ্টা করেন, ভাই এক খতম কোরআন কি হয় না? বলেন ভয় কি হয় না? আচ্ছা, এটা করলে কি সুন্দর হবে না? আমি এই প্রস্তাবনাটা রাখবো, ইনশাআল্লাহ আপনারা যারা থাকবেন এই কাজটা অবশ্যই করবেন। প্রিয় ভাইয়েরা, 2 নাম্বার, কোরআনের সাথে মশগুল থাকবেন, কোরআনের তরজমা বোঝার চেষ্টা করবেন। আজকে আমরা ইসলামটাকে নিজের সুবিধা মতো মানি। ইসলামটাকে কিসের মতো মানি? আমি কি ভুল বলছি? একটু আমার সাথে বলেন, আমরা ইসলামটাকে কিসের মতো মানি? নিজের সুবিধা মতো আমরা ইসলামটাকে মানি। ইসলাম কোরআন আমাদেরকে কি বলে এটা আমরা আদৌ মানি না। ও ভাই, আপনি যদি কোরআনটা পড়েন, এই আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের তরজমাটা যদি আপনি পড়েন, ও ভাই আপনার দিলেই আপনাকে বলবে, হাই রে আমি আমার জীবনটা কোন পথে চালাচ্ছি। আপনার বউকে যদি কোরআনটা পড়াতে দেন, আপনার বউ তেলাওয়াত করে দেখবে, হাই রে আমি আমার জীবনটা কোন পথে চালাচ্ছি। সন্তানকে দেবেন, সন্তান বলবে আমি আমার জীবনটা কোন পথে চালাচ্ছি। এই জন্য ভাই কোরআনুল কারীম অবশ্যই তেলাওয়াতের পাশাপাশি কোরআনের ভাবভঙ্গি, কোরআন আপনাকে কি মেসেজ দেয় এটা শিখার অবশ্যই চেষ্টা করবেন। প্রিয় ভাই সব, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনান ইবনে মাজার হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারীকে একদিন মায়া করে ডাকলেন, ইয়া আবা যর, হে আমার প্রিয় সাহাবী আবু যর, ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। ও আমার সাহাবী আবু যর, আল্লাহর কালামের, এটা কার কালাম? একটু বলেন কার কালাম? আল্লাহর কালামের একটা আয়াত শেখো। কয়টা আয়াত? খায়রান লাকা মিন আন তুসাল্লিয়া মিআত রাকাত, দাঁড়িয়ে 100 রাকাত নামাজ পড়ার চাইতে একটা আয়াত এই কিতাবের শিক্ষা করা আল্লাহর কাছে দামি হয়ে যায়। তাহলে আমরা অবশ্যই কোরআন শিখবো ইনশাআল্লাহ। 2 নম্বর, এই যে ধরেন বিকেল বেলা একটু ক্লান্তি ঘুম আসে, আপনাদের ইমাম সাহেব আছেন, ইমাম সাহেবকে ডাকবেন যে হুজুর রোজার মাস, আপনাকে তো এখন চা নাস্তা করানো যাবে না,
পরে আপনাকে একসময় পেট ভরাই চা নাস্তা করাবো। আপনি একটু আমাদের সবাইকে নিয়ে একটু দ্বীনের তালিম তারবিয়ত, দ্বীনের কিছু মাসআলা মাসাইল, কোরআনের একটা আয়াতের তাফসীর, একটা হাদিসের ব্যাখ্যা একটু আপনি আমাদেরকে নিয়ে করেন, পারা যাবে ইনশাআল্লাহ? চিন্তা করলেন যে হুজুরকে চা নাস্তা করাবো, এই কথাটা বলে হুজুর তো আমাদেরকে বাজাই দিলেন। ভাই, ওলামায়ে কেরামকে মায়া করলে, কাছে রাখলে আল্লাহ সম্মানিত করেন। কে সম্মানিত করেন? আপনি ওনার থেকে দ্বীনটা শিখবেন, ওনাকে কাছে রাখবেন। না হয় আপনি যে জাহেল অবস্থায় আছেন, জাহালাত অবস্থায় থাকবেন। এই যে আপনি উনাকে একটু আদর করে মায়া করে কাছে ডেকে এনে দ্বীনের সুন্দর একটা তালিম তারবিয়ত 50 জন 60 জন মানুষ বসে যখন শিখবেন, আপনি কি পাবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারীকে বলেন, আবু যর ফাতাআল্লামা বাবা মিনাল ইলমি, প্রতিদিন কমপক্ষে দ্বীনের কিছু না কিছু ইলম শেখো। কিসের ইলম? দ্বীনের ইলম শেখো। এবং ওই ইলমের উপরে আমল হোক আর না হোক, ওই ইলমের উপরে আমল হোক আর নাই বা হোক, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, দাঁড়িয়ে দাঁড়িয়ে 1000 রাকাত নামাজ পড়ার চাইতে দ্বীনের একটা ইলম শিখা আল্লাহর কাছে দামি। তাহলে ধরেন আসর থেকে মাগরিব পর্যন্ত এই দামি সময়টাতে যদি আপনারা ইমাম সাহেবকে সাথে নিয়ে বসেন, তাহলে আপনি কত হাজার রাকাত নামাজ পড়ার সওয়াব পাবেন? বলেন ভাই, হিসাব করা সম্ভব হবে কোনোদিন? এই কাজগুলি কি করা যাবে ইনশাআল্লাহ? 3 নাম্বার, হৃদয়ের মাঝে এই অনুভূতি লালন নিয়ে ইতিকাফ করবেন যে আমার রব আমাকে দেখছেন, আমার রব আমাকে দেখছেন। সর্বশেষ কথা, প্রিয় ভাই সব, আপনারা সদা সর্বদা যখনই সুযোগ পাবেন হাত বাড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। এক তো আপনি ইতিকাফকারী, দ্বিতীয়ত আপনি রোজাদার। ওই অবস্থায় আপনি যতগুলো দোয়া করবেন একটা দোয়াও ফেরত দেওয়া হবে না।